দেশের তারুণ্যের প্রতীক। আপনারা দেখেছেন ছাত্র গণঅভ্যুত্থানের পর দেশ নায়ক জনাব তারেক রহমান যেই নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সারা বাংলাদেশ ব্যাপী আজকে তার সেই নির্দেশনাগুলি অক্ষর অক্ষরে পালন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেছিলেন এই যে আপনাদের সামনে মেট্রো রেল, আমরা দেখেছিলাম আন্দোলনের সময় যখন মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, শেখ হাসিনা বলেছিলেন এইটা সারতে নাকি 300 কোটি টাকা লাগবে। আপনাদের মনে আছে না? আজকে মেট্রো রেল চালু হয়েছে, কই 1 টাকাও তো লাগে নাই। অর্থাৎ শেখ হাসিনার লক্ষ্য একটাই ছিল, চুরি করা। বন্ধুরা, আপনারা দেখেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পত্রিকায় নিউজ করেছেন রাশিয়াকে কাজ দিয়ে শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং টিউলিপ সেখান থেকে 5,000 কোটি ডলার অর্থাৎ বাংলাদেশি টাকার প্রায় 60,000 কোটি টাকা সেখান থেকে ঘুষ নিয়েছে। বন্ধুরা, আপনারা দেখেছেন তার শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান একমাত্র জনতা ব্যাংক থেকে প্রায় 27,000 কোটি টাকা লোন নিয়েছে। বন্ধুরা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমরা পত্রিকায় দেখেছি এক গাজীপুরে পুলিশ কমিশনার নিয়োগ দিতে 5 কোটি টাকা নিয়েছে। এমনি ভাবে এই সরকার বাংলাদেশ থেকে একটি লুটপাট এবং দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছে। বন্ধুরা, আমরা অনতিবিলম্বে শেখ হাসিনা তো তার যেই মন্ত্রী পরিষদ এবং তার যেই নেতারা বাংলাদেশকে একটি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, কিছু কিছু নেতারা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু এখনো অনেক রাবকরা গ্রেপ্তার হয় নাই। অবিলম্বে তাদের আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দকে অনতিবিলম্বে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এর অর্থ এই নয় আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা থাকবে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে মামলা থাকবে, তারেক রহমান বিদেশে থাকবে আর আমরা তাদেরকে সহযোগিতা করে যাব। আমরা অনুরোধ করব অনতিবিলম্বে খালেদা জিয়া সহ তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং হাসান মাহমুদ সহ অসংখ্য নেতৃবৃন্দ আমরা শুনেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে আছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার দেখিয়ে জনসম্মুখে তাদেরকে আনতে হবে। তাই আজকে এই জাতীয়তাবাদী শক্তি আজকে এখনো রাজপথে আমরা সক্রিয় আছি। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, শেখ হাসিনা ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ থেকে ক্ষমতা থেকে চলে গেলে নাকি একদিনেই 5 লক্ষ লোক মারা যাবে। কি বলেছিল না? আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলি, বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল মাঠে ছিল বলে আওয়ামী লীগের একটা লোককেও কিন্তু হত্যা করা হয় নাই। বন্ধুরা, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের রায়তে বিশ্বাস করে, আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণের শক্তিতে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। সেই দিনের আশা প্রত্যাশা করে আজকের এই জুমার দিনে আমি আমার এক সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া মোরক, খালেদা জিয়া জিন্দাবাদ।